ভাই বোন নিয়ে কোথায় যাচ্ছেন আপনারা? ঝিনুক আমাকে দেখাও। রহিম, আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। আজকে মর্নিংটা একটু ডিফারেন্ট, অনেক সকালে উঠছি, পুরো ঠান্ডাই দেখেন, একদম হাতের পুরো পশমগুলো দাঁড়িয়ে গেছে ঠান্ডার চোটে। তো আমরা এখন যাচ্ছি হলো মুরগি কিনতে, কারণ হলো আমার বাসায় আজকে মেহমান দাওয়াত দিছি, তো আমার মুরগি লাগবে, দেশি মুরগি দেশি মুরগি। আমি যাচ্ছি হলো বেসিক্যালি হলো আমার কি বলে জায়ের সাথে মুরগি কিনতে, কিন্তু যা সামনে চলে গেছে আমি পিছনে পড়ে গেছি, আমি দৌড় মারবো, দৌড় দৌড় দৌড়। হেই হাই হাই হাই, ছাগল ছানা ছাগল ছানা, ওই সে পালাচ্ছে পালাচ্ছে। আমরা আসছি ওনাদের বাসায়, এখন আমরা কিনবো মুরগি। এই এই যে মুরগি, এটারে ধরবো 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 ধরবো। এই চলো ধরি, এটারে ধরতে পারবা? হ্যাঁ চলো চলো চলো। এটা ডিমওয়ালা মুরগি, এটা রান্না করলে সবচেয়ে বেশি মজা লাগবে। চলো ময়না, কোন দিকে গেলো? কই? এটা তো না, ওটা ওটা ছিল মুটু সুটু ছিল, ওটা চিকনাটা পছন্দ হয় না, ওটা মুটু সুটু ছিল, ওটা এটাই। ওটা কই? ওটাই। আমার চোখ ধোকা খাইতে পারে না, এটা ওটা না। কিন্তু ওই মুটুটা কই গেল? এটাই। আমার চোখ এত সহজে ধোকা খেয়ে গেল। বাসা থেকে মুরগি কিনবো, তো সেই জন্য মুরগিটা মাপা হচ্ছে। গ্রামেও মুরগি মাইপা বিক্রি করে, আচ্ছা আমাদের শহরেই ভালো। এত বান দিতে হবে না, বেচারারা এত কষ্ট দিতে হবে না, ছেড়ে দেন। সেই আগের যুগের পালি, তাই না? এগুলা বেত দিয়ে বানাইছেন না? আপনাদের এলাকায় কি বলে এগুলারে? আপনাদের এলাকায় এটারে কি বলে? এই পালি যে বানাইছেন ওটাকে কি বলে? হ্যাঁ হ্যাঁ, বেত। ছোটবেলায় বেত দিয়ে ইয়ারা হুজুররা বেশি মারত, মনে পড়লে এখন আমার শিরশির করে। অনেকগুলা মুরগি কিনছি, এখন যাবো বাসায়। এই তোমরা ঝগড়া করে, মুরগিরা ঝগড়া করলে আমার ভালো লাগবে, তাই না? অনেক শব্দ হবে, এখন বাসায় চলে যাবো, কারণ বাসায় যেয়ে রান্না করতে হবে। আর দেশি মুরগি না, দেশি মুরগি না বাছাবাছিতে অনেক কষ্ট হয়। যা, তোদের সাথে রাগ করছি, তোরা কেন আমার কানের দুলটার খেয়াল রাখোস না? চলো চলো। চলে আসছি, এখন মুরগি টুরগি কাটবো, তারপর হলো রান্না জিনিস গুছাবো। ওখানে হলো চাচিরা হলো সব থালাবাটি ধুয়ে রেডি করতেছে, আর আমরা হলো মুরগি কাটাকুটি করবো। আমার আমার ইয়েদের ভাসুরদের এখানে হলো ঢেকিতে চাল ইয়ে করতেছে, চাল কি বলে এটাকে, গুঁড়া করতেছে। তো আমরা ওখানে যাব, চলেন। এখানে হলো ঢেকিতে চাল ইয়ে করতেছে, গুঁড়া করতেছে, তো ভাবলাম আমি একটু করি। হ্যাঁ হ্যাঁ পারি, আমি পারি। এটা করতে অনেক কষ্ট হয়, কিন্তু পারি। আমি হয়ে গেছি টায়ার্ড, সেই জন্য হলো আমি এখন আমি এখন বাসায় যাই, একটু আরাম করি। আরাম করা যাবে না, বাসায় অনেক রান্না আছে, দুপুরে মানুষ দাওয়াত দিচ্ছে, সেই জন্য। পানিটা ফালে একটু ভালো পানি আনতা। ভাবি এটা একটু জবাই করে দেন না, ওনারা বাইছা রাখবেনি। আমি এখানে এসে কাটাকুটিতে লেগে গেলাম। এখন আমাদের মুরগিগুলা কাটা হবে। তো যারা ভয়ের চোটে দেখো লুকাইতেছে, যারা যারা অনেক ভয় পাইতেছে, যারা মাম্মার কাছে চলে আসো, যারা মাম্মার কাছে চলে আসো। ঠান্ডা লাগতেছে মা? জায়ান ঘুমাচ্ছে, আপনি ঘুম থেকে উঠেছেন? উঠছে। চলো খাবার খেয়ে নেই সায়া। খাবার খাবে না? জি যান যান। এই যে যারা, এই যে যারা, এই যে যারা, যারা সকাল সকাল উঠে খাবার দাবার খেয়ে খুশি, তুমি খাবার খেয়ে নাও, তারপর হলো ঘুরতে পারো, ঠিক আছে?
খাবারের নাম শুনলে মুখটা এরকম করে ফেল। চলো খাবার খাই, চলে। রূপা, সায়নকে নাও, কাশি হয়ে গেছে রে। খাবার খাও সায়নকে, অনেক কিছু। এই নাস্তাটা ধরো, রেডি করো রুমে যায়। আর হলো এখানে আছে গরুর মাংস। গরুর মাংস, বাবা গরুর মাংস কত কেজি? 5 কেজি। আমি আগে তাহলে গরুর মাংসটা বসিয়ে দিই, কারণ সব রেডি আছে গরুর মাংস, আর কিছুরই ও রেডি নেই, কারণ গরুর মাংস রান্না করা সবচেয়ে ইজি। আদা রসুন রেডি থাকে, বসিয়ে দেওয়া যায়। হ্যাঁ মা, কি করব আমি? আমি তো এদিক গেলে ওদিক হয় না, ওদিক গেলে ওদিক হয় না, রান্না নিয়ে ব্যস্ত। গরু মাংস আসছে, গরু মাংসটা ধুয়ে নি। আমি এবার কারো হাতে গরু মাংস ধোয়াই না, কারণ হলো গরু মাংস ধোয়ারও অনেক টেকনিক আছে। মাংস ধোয়ার উপরে ডিপেন্ড করবে আপনার মাংসের টেস্ট। এই বাইকার, বাইকার এত বাইবন নিয়ে কোথায় যাচ্ছেন আপনারা? তারপর কোথায় যাচ্ছেন? বাইকের চাবি নিয়ে নিচ্ছি। এই যে এইভাবে দিতে হবে। এই এবার ধরে রাখো, এভাবে ধরো। বাচ্চারা কি খুশি। কোথায় যাচ্ছেন আপনারা? ঘুরতে যাচ্ছেন? টাটা টাটা। তারপর ঘুরে চলে আসছেন আপনারা? মজা লাগছে ঘুরে? ঘুরে মজা লাগছে? এই যে ভাই বাইক নিয়ে ঘুরবে, তোমাকে নিয়ে যাও। যাও যাও যাও। আচ্ছা মামার উপর আপসেট হয়। হ্যাঁ, ওই যে ওর ফ্রেন্ডরা আসছে, আমি বলছি নাস্তা না করে যাও না, তারপর ওর ফ্রেন্ডরা চলে গেছে, এই জন্য রাগ হয়েছে। অনেক কষ্ট পেয়েছে। জায়েন বড় হচ্ছে, মুড সুইং হয় এখন, এখন আর বকা দেওয়া যায় না। বউয়ার সাথে শান্তি। এখন উনি জাল টাল দেখ, আমি সব বসে রেখে গেছি। আমি যে বই বাসায় চিতই পিঠা খাইতে, চিতই পিঠা খাওয়ার থেকে বেশি বানাবো। হা হা, ভালোই পিঠা বানাইতে পারি আমি, বুঝছো? গুড়ি দুকলাম, পিঠা বানাচ্ছি, সব করছি, কত কাজ করে ফেলি আমি। আমি কত গুণবতী, আমার মাঝে মধ্যে নিজেকেই জেলাস হয়। খালি আগুনটা ধরিস না গায়ে, তাহলেই হবে। পিঠা আর এটা হলো শাকের ঘন্ট, খাও। না, অদ্ভুত মজা। এটা হলো আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী চিতই পিঠা। এমন মজা হয়েছে, এমন মজা হয়েছে, আমার মনে হয় রান্নার কেউ আমি দৌড়াই। চলো চলো যাই যাই। আমার ভাসুর আমার জন্য জিলাপি নিয়ে আসছে, তো জিলাপি আনলেন তো আমারে একটা প্লেটে করে দেন ভাইয়া, জিলাপি খাই। না না, এগুলাই কে খাবে এত জিলাপি? আমার ভাসুর আসলে অনেক আদর করে, যাই বলেন অনেক আদর করে ভাইয়া। গরম গরম জিলাপি। বৌমা না না, চিনি না ভাইয়া। ভাইয়া নেন, আপনি একটা নেন। বৌমা মিষ্টি কম খায়, আমি আবার শাশুড়ি তো, আমি মিষ্টি বেশি খাই। কিছু জানেন কি পাইছো? কি জিনুক আমাকে দেখাও। এই যে তুমি এসব ডাস্ট কোথা থেকে তুই আনছো বাবা? এই যে নাও। এগুলা ঠিক বলো? এগুলা জীবাণু না কলিজা? ঠিক আছে রাখো। কোত্থেকে যে কি খুঁজা আনে, সারাক্ষণ দুষ্টামি, সারাক্ষণ দুষ্টামি। যারা কি করতেছ? কি করো? হ্যাঁ, আমার ভাসুর কারে জানি দাওয়াত দিতেছে ফোনে ফোনে। একটা খাই। এই দেখো, মাটিতে ঢুকায়া এটাকে নষ্ট করে তারপরে আনছে আয়না, এখন আমাকে বলতেছে এটা ঠিক করে দিতে। সারাক্ষণ দুষ্টামি। এই জায়ান, আজকে কিন্তু শুক্রবার, নামাজ পড়তে হবে, নামাজের ডেট। তাড়াতাড়ি রেডি হও, নামাজ পড়বা।
চলো পাঞ্জাবি বাইর করো, এটা বাইর করো না মা, পাঞ্জাবি ইয়ে কালারটা বাইর করো। হ্যাঁ হলুদটা। কোথায় যাচ্ছে? কোথাও যাচ্ছে না। যারা কোথায় রে? চলো আমাদের রান্নাবাড়ি শেষ। সো আমাদের মেহমান আসবে, কিন্তু আমরা এখন আমি বেসিক্যালি এখন চলে যাব শাওয়ার দিতে। সো আজকের মতো না, সরি, এখনকার মতো ব্লগটা শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। কোন কোন মেহমানদের দাওয়াত দিলাম সেটা আপনারা দেখতে পারবেন। বাই বাই।